এই যে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু পত্রিকায় আমরা দেখছি পতিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে নিয়ে খবর প্রচারিত হচ্ছে, সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই মাসুদ কামাল, আপনার মন্তব্যই প্রথমে একটু শুনি যে আপনি কিভাবে দেখেন খবর। তো একদিকে যে মানুষ যা জানতে চায় সেটাই মানুষ তুলে ধরে, যে বিষয়ে মানুষের আগ্রহ আছে, কিন্তু আবার আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারটাও তো আছে সেখানে। সেই জায়গা থেকে এটা আসলে কেন মানা হচ্ছে না বা কেন আসছে, কিভাবে দেখেন আপনি? দেখেন, আদালতের অমুকের খবর বলা যাবে না, অমুকের কথা প্রচার করা যাবে না, এটা আমরা প্রথম দেখেছি শেখ হাসিনা সরকার যখন ছিল ওই সময় তারেক রহমানের খবর প্রচার করা যাবে না, এই ধরনের এই মর্মে একটা আদালতের আদেশ ছিল। তো আদালতের ব্যাপারে কিছু বলা যাবে না, কারণ আদালতে বলে আদালত অবমাননা হয়। কিন্তু ওইটা নিয়ে তো আমরা বলছি যে আপনি এটা আদালতে এই আদেশটা ঠিক ছিল না। আমি এখনো মনে করি ওই আদেশটা অন্যায় ছিল। আদালতে অনেক আদেশ নিয়ে তো আমরা বলি, এবং আদালতে এই জন্য প্রধান বিচারপতিকে জেলে ঢুকাই, কখনো কোনো প্রধান বিচারপতিকে, সাবেক প্রধান বিচারপতিকে দেশ থেকে বের করে দিই। এই জন্য উদাহরণ তো আমাদের এই দেশে ঘটে। এই দেশের মাটি অসম্ভব উর্বর মাটি, এখান থেকে অনেক কিছু পাওয়া যায় যেটা নাকি পৃথিবীর কোথাও কেউ চিন্তাও করতে পারে না, ওইটা আমাদের এখানে ঘটে। তারপর ওই সময় যখন ছিল না যে তারেক রহমানের কোনো কথা বলা যাবে না, প্রচার করা যাবে না, তখন কি তারেক রহমান লন্ডনে চুপচাপ বসেছিলেন? উনি প্রতিদিন জুম মিটিংয়ে অংশ নিতেন, প্রতিদিন। এবং সেটা কার সঙ্গে নিতেন? ওনার দলের নেতাকর্মীদের সঙ্গে নিতেন। তারেক রহমানের খবর গণমাধ্যমে আসবে না কেন? আসবে না এই কারণে যে তার কথা মানুষকে বিভ্রান্ত করতে পারে, মানুষকে উত্তেজিত করতে পারে ওই সরকারের বিরুদ্ধে। অতএব জনগণের এই কথা শোনার কোনো প্রয়োজন নাই। জনগণকে তারেক রহমানের কথা শুনতো না। উনি যে প্রতিদিন মিটিংগুলি করতেন, সেই মিটিংয়ে যারা তারা কি বাংলাদেশের জনগণ না? তারা তো শুনতো, এবং শুনে আবার আমাদেরকে শোনাইতো। তার মানে আমি কথা বলার মাধ্যমে এটা বলতে চাচ্ছি যে এই ধরনের আদেশ আসলে খুব একটা সমাদৃত আদেশ নয়। সাধারণ মানুষ এই আদেশগুলোকে, আদালতের এই আদেশগুলোকে অত্যন্ত আগ্রহ সহকারে পালন করে তা নয়। এটা আগেও করেনি, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। দেখেন কতগুলো পয়েন্ট আপনার, আমি কতটুকু বলতে পারবো, কতটুকু বলতে পারবো না, কতটুকু প্রচার করতে পারবো, কতটুকু প্রচার করতে পারবো না, তার কিন্তু কোনো সীমা রেখা করে দেওয়া হয়নি। যেমন ধরেন শেখ হাসিনা হঠাৎ করে, উনি তো ভারতে আছেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, এটা কি আমি আমার মিডিয়াতে লিখতে পারবো শেখ হাসিনা অসুস্থ? কোনো খবর, এখানে তো আদালতের আদেশ হচ্ছে পলাতক শেখ হাসিনা কোনো খবর প্রকাশ করা যাবে। আমি এটা বললাম পারবো? অথবা ধরেন শেখ হাসিনা মারা গেল, আমি কি প্রচার করতে পারবো? আপনি তো আমাকে এই সীমারেখাটা দেখিয়ে দিবেন যে এই বলতে পারবেন, হাসিনার নামটাই উচ্চারণ করতে পারবো না। আমার মনে আছে একটা ঘটনা, অনেক আগে 91-এর দিকে, তখন মাত্র খালেদা জিয়া ক্ষমতায় আসছে। ওই সময় একটা আপনার কৌতুক বেশ প্রচলিত হয়ে গেছে। কৌতুক না সত্য ঘটনা আমি বলতে পারবো না, আমি শুনেছি তখন আমাদের সিনিয়র ভাইদের কাছে। এর আগে তো এরশাদের বিদায়ের পর 91 ইলেকশন হলো। তো ওই সময় যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ করা হতো, পাঠ করার পর ওটা আবার অনুবাদ হতো। তো ওখানে বাংলায় একটা কথা বলা হয় এরকম ভাবে, একটা আয়াত পরে বললো এরশাদ হচ্ছে বলে ওটা অনুবাদটা পড়ে শোনাতো। কারণ এরশাদ হচ্ছে এটা হলো বাংলায় যে বলবে, ওই জায়গাটাতে এরশাদ কথাটা কেন বলা হচ্ছে এটা নিয়ে কেউ কেউ আপত্তি উঠেছে। উনি তো স্বৈরাচার ছিলেন, এরশাদ বলা যাবে না। তখন বলতে এটা বঙ্গ অনুবাদ হচ্ছে, বাংলায় বলা হচ্ছে, এটা এইভাবে। তো এটা সত্য মিথ্যা আমি জানি না, কৌতুক হতে পারে, যাই হোক না কেন, এগুলি করে কোনো লাভ হয় না। আমি একটা খালি বলি, আমি আমার গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমি একটা কথা বলি আপনাকে। এনডিটিভিতে উনি ইন্টারভিউ দিয়েছেন, লিখিত ইন্টারভিউ। সেই ইন্টারভিউ আমি পরবর্তী সময়ে আল জাজিরে দেখেছি, রয়টার্সে দেখেছি। তারা ইন্টারভিউটা করলো কোনো, তারা তো এটা হুবহু কিন্তু করে নাই। তারা এনডিটিভিকে শেখ হাসিনা যা বলেছেন এইভাবে এই নিউজটা করেছেন। তো ওইটা তারা এনডিটিভিকে কিন্তু ক্রেডিট দিয়েছেন, এনডিটিভির ব্যাখ্যা করেছেন, এনডিটিভির সম্বন্ধে কেন বলছে এই সমস্ত কাহিনী বলছেন। তো ওইটা কিন্তু হুবহু শেখ হাসিনার মুখে মুখ নিঃসৃত রিপোর্ট না। এনডিটিভি তিনি কি বলছেন সে আলোকে রিপোর্ট। তো
তো সেই আলোকের রিপোর্ট রয়টার্স করতে পারবে, আল জাজিরা করতে পারবে, আমি করতে পারবো না কেন? আচ্ছা আমি যদি না পারি তাহলে লসটা কি? লসটা হলো যে আমাদের এই সংবাদের ব্যাপারে যদি 10 জন লোকের আগ্রহ থাকে, তারা রয়টার্স দেখবে, আল জাজিরা দেখবে, এনডিটিভি দেখবে, আমার মিডিয়া দেখবে না। তাহলে আমার মিডিয়াকে, আমার দেশের প্রচলিত মিডিয়াগুলিকে আপনি এমন একটা আদেশ দিয়ে আপনি কি একটা অসম প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিলেন না? দিলেন তো।